নার্সিং এডুকেশন উইথ সুজাতা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি চলে এসেছি তোমাদেরকে ভাইটাল সায়েন্সের খুব ইম্পর্টেন্ট একটা পার্ট পালস কি করে মেজার করতে হয় সেটা শেখাতে। তো চলো দেখে নিই কি করে আমরা পালস মেজার করব। পালস বলতে সাধারণত আমরা রেডিয়াল পালস মেজার করি। আমাদের এই বুড়ো আঙুল বরাবর এই পজিশনে চলে আসব, কিন্তু আমরা ভুল যেটা করি, আমরা বুড়ো আঙুল দিয়ে এভাবে ধরে মেজার করি। আর সাথে আমরা একটা ঘড়ি রাখি, যেই ঘড়ির 30 সেকেন্ড মেজার করি। কিন্তু এই পদ্ধতিটি সম্পূর্ণ ভুল, কারণ আমাদের বুড়ো আঙুলের একটা নিজস্ব পালস রয়েছে। আমরা একটু যদি অনুভব করি তাহলে আমরা বুড়ো আঙুলের নিজস্ব পালস ফিল করতে পারি। তাই জন্য আমরা বুড়ো আঙুল দিয়ে কখনো পালস মেজার করব না। তাতে কি হবে না, কখনো হয়তো রেডিয়াল পালস আসছে না, কিন্তু এই পালস অনুভব করে আমরা ভুল পালস পাবো। তাই জন্য আমরা সঠিক পদ্ধতিটি কি করব না, আমরা রেডিয়াল পালস মাপতে হলে আমাদের হাতের বাকি যে 4টে আঙুল রয়েছে সেই 4টে আঙুল দিয়ে এভাবে ধরবো, একটু চাপ দিয়ে ধরবো যাতে রোগীর ব্যথা না লাগে, কিন্তু আমরা খুব সহজেই পালসটা পেয়ে যাই। দিয়ে ঘড়ি ধরে 30 সেকেন্ডস আমরা মেপে নেব, আর যে কাউন্টটা আমরা পেলাম সেই কাউন্ট ইন্টু 2 করব। চলো দেখে নিই আমরা পালস কত পাচ্ছি। আমরা প্রপার 30 থেকে শুরু করব। এক্ষেত্রে আমরা পেয়েছি 37। তাহলে আমরা রোগীর অ্যাকুরেট পালস কি করে পাবো? 37 ইন্টু 2, কারণ আমরা এখানে 30 সেকেন্ডের পালস মেজার করেছি। তাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে আমরা 60 সেকেন্ডের প্রপার পালস পেয়ে যাব। এটাই পালস মাপার সঠিক পদ্ধতি। এই পদ্ধতি অবলম্বন করে তোমরা সমস্ত রোগীর পালস মেজার করবে। আর নার্সিং সংক্রান্ত এরকম আরও সঠিক পদ্ধতি জানার জন্য চোখ রাখতে হবে নার্সিং এডুকেশন উইথ সুজাতা চ্যানেলে। আর ভিডিওটা ভালো লাগলে, উপকারী মনে হলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। আমরা সব সময় তোমাদের পাশে থাকবো। তো বাই বন্ধুরা।